হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি আমি এখানে গাজর নিয়েছি 500 গ্রাম। গাজরটাকে ভালো করে একটা ছিন্নির সাহায্যে সব খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এক এক করে গাজরের সব খোসা ছাড়ানো হয়ে গেলে গাজরগুলোকে একটা পরিষ্কার জলে ভালো করে ডলে ধুয়ে নিচ্ছি। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও টেস্টি মজাদার রেসিপির ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। গাজরগুলো জলে দিয়ে ভালো করে গাজরগুলোকে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। অনেক দিন ধরেই ফ্রিজে ভর্তি গাজর পড়েছিল। এত গাজর কি করব ভেবে উঠতে পারছিলাম না, তাই ভাবলাম একটু হালুয়াই করে নিই। তাই হালুয়ার জন্য এগুলো রেডি করছি। এখন গাজরের দুদিকটাকে কেটে বাদ দিয়ে গোল গোল করে গাজরটাকে কেটে নিচ্ছি। তোমরা যে যেরকম পছন্দ মতন কেটে নিতে পারো। এভাবে পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিচ্ছি। সবকটা গাজর কাটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে বা একটা থালার মধ্যে গাজর কাটাগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি বসিয়ে দিচ্ছি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে আসলে গাজর যে কেটে রেখেছিলাম সেই গাজর কাটাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা এটা প্রেসার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। একটা সিটি মারলেই খুব ভালোভাবে নরম হয়ে সেদ্ধ হয়ে যাবে। প্রেসার কুকারে সিটি করে নিলে আরও ভালো। আমি এখানে কড়াইতেই করে নিচ্ছি। গাজরগুলো সব দেওয়া হয়ে গেলে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এমনি যদি কড়াইতে গাজরটা সেদ্ধ করা হয় তাহলে সময়টা একটু বেশি লাগে। আমার এখানে সময় লেগেছে 20 থেকে 22 মিনিটের মতন। কিছুক্ষণ পরপরই আমি চেক করে নিচ্ছিলাম গাজরটা হয়েছে কিনা। অনেকটাই সময় লেগেছে। 20 মিনিট মতন সময়ের পরে গাজরটা যখন আমার সেদ্ধ হয়ে এসছে, তখন আমি একটু খুন্তি দিয়ে টিপে দেখে নিয়েছি গাজরটা একদমই নরম হয়ে গেছে। একটা ম্যাশারের সাহায্যে ভালো করে গাজরগুলোকে ম্যাশ করে নেব। কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতন ম্যাশ করে নেবার পরেই খুন্তি দিয়ে একটু নাড়চাড় করে নিয়ে দিয়ে দেব চিনি। আমি এখানে চিনি নিয়েছি 2 কাপ মতন। তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম পরিমাণে চিনিটা ব্যবহার করতে পারো। এখানে চিনিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আবারও ভালো করে নাড়চাড় করে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন নাড়চাড় করে নেবার পরে দিয়ে দিচ্ছি দুধ। যখন আমি এটা রান্না করব, গ্যাসের ফ্লেমটা বা যারা ইন্ডাকশানে করছেন একদম মিডিয়াম ফ্লেমে রাখবেন যাতে পুড়ে না যায়। নাড়চাড় করে নেবার পরে দিয়ে দিচ্ছি 250 ml দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারে রাখাই দুধ দিয়েছি, আলাদাভাবে আমি দুধটা ফুটাইনি। এখন এর মধ্যে দেওয়ার পরে খুন্তি দিয়ে নাড়চাড় করে নিয়ে 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কিশমিশ 10 গ্রাম, কাজু 10 গ্রাম, দিয়ে দিচ্ছি এলাচ 2 থেকে 3টে। এলাচটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে খুন্তি দিয়ে নাড়চাড় করে নিয়ে ভালো করে আবারও লো ফ্লেমে রেখে ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা পুরোটা শুকিয়ে যাচ্ছে, বেশ একটা মাখা মাখা আসছে, ততক্ষণ আমি ফুটিয়ে নেব। খুন্তি দিয়ে নাড়চাড় করে এভাবে কিছুক্ষণ জাল করতে করতে ওই 10 থেকে 15 মিনিট পরে ঠিক এরকম একটা চলে আসবে। এবারে ভালো করে নাড়চাড় করে নিয়ে ইন্ডাকশন ওভেনটা আমি অফ করে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমাদের গাজরের হালুয়া। একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকের জন্য টাটা, বাই বাই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।